এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে সবচেয়ে এক্সপেন্সিভ বা দামি 5টি বাইক। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি সবসময় এরকম ইউনিক বাইক রিলেটেড ভিডিও দেখতে পারবেন। তো পঞ্চম অবস্থানে থাকবে ইয়ামাহা MT-15 ভার্সন 2। এই বাইকটি লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং মাইলেজের দিক থেকে একটা অলরাউন্ডার বাইক, কিন্তু এটার দাম বাংলাদেশের বাজারে অনেক বেশি। কিন্তু এই বাইকটির ইনিশিয়াল পাওয়ার এই সেগমেন্টের অন্যান্য নেকেড স্পোর্টস বাইকগুলোর তুলনায় অনেক ভালো। যাই হোক, এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 18.4 হর্স পাওয়ার এবং 14.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 145 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 কিলোমিটার পথ যায়। কিন্তু এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে। বাংলাদেশের বাজারে ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর বর্তমান বাজার মূল্য 5,25,000 টাকা। তবে 1,74,000-এর এক শোরুম প্রাইজে ভারতের বাজারে এই বাইকটি আপনি পেয়ে যাবেন। এরপর চতুর্থ অবস্থানে থাকবে হোন্ডা CB 150X। সিসি লিমিটের কারণে BMW 1250 GS এর মতো সেরা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলো বাংলাদেশের বাজারে না আসলেও এই বাইকটিকে আপনি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক হিসেবে কিনতে পারেন। আর এই বাইকটির শক্তিশালী ইঞ্জিন এবং সলিড বিল্ড কোয়ালিটির কারণে আপনি যে কোনো রাস্তায় এটা চালাতে পারবেন। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, যেটা এই সেগমেন্টে যথেষ্ট ভালো। কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার, তবে 140 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির সিট হাইট 817 মিলিমিটার এবং ওজন 140 কেজি, যার ফলে এটা কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতেই হবে। তবে একটু কম হলেও এটা আপনি চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। যাই হোক, বাইকটিতে রয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তবে একটা অবাক করার মতো ব্যাপার হলো এই বাইকটিতে কোনো এবিএস নেই। এত দামি একটা বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএসও নেই, এটা কোনোভাবেই মানা যায় না। যাই হোক, হোন্ডা CB 150X এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড DOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.16 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 16.5 হর্স পাওয়ার এবং 13.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 135 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। তবে অ্যাডভেঞ্চার বাইকের টপ স্পিড ম্যাটার করে না। আর এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 40 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই বাইকটি অ্যাভেলেবেল নেই। যদি কখনো লঞ্চ হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,70,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এটার বর্তমান বাজার মূল্য 5,85,000 টাকা। তবে এটা কম বেশি হতে পারে ডলারের এক্সচেঞ্জ প্রাইসের উপর ভিত্তি করে। এরপর তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক ইয়ামাহা R15 ভার্সন 4 বা ইয়ামাহা R15M। লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্স এবং মাইলেজের দিক থেকে এই বাইকটি ভারতের বাজারে একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক হলেও বাংলাদেশের বাজারে এটা একদম ওভার প্রাইসড। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। আর এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ইয়ামাহা MT-15 এর মতোই 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার।
বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। তাছাড়া এই বাইকটি 150 সিসি সেগমেন্টের সবচেয়ে ফিচার্স লোডেড বাইক, কারণ এটাতে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস এবং ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশনের মতো কিছু হাইটেক ফিচার্স রয়েছে। ইয়ামাহা R15 ভার্সন 4 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 18.1 হর্স পাওয়ার এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 154 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা, এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 কিলোমিটার পথ যায়। ভারতে R15 এর এক শোরুম প্রাইস 1,82,000 রুপি এবং বাংলাদেশের বাজারে 5,95,000 টাকা। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে হোন্ডা CBR 150R। এই বাইকটি বাংলাদেশের বাজারের অন্যতম জনপ্রিয় একটি স্পোর্টস বাইক হলেও এই বাইকটি ভারতের বাজারে অ্যাভেলেবেল নেই। তবে খুব সম্প্রতি গুঞ্জন উঠেছে যে হোন্ডা কোম্পানি ভারতের বাজারে CBR 150Rকে লঞ্চ করতে চলেছে। আর এই বাইকটি যদি ভারতের বাজারে লঞ্চ করা হয় তাহলে হোন্ডা CBR 150R ইয়ামাহা R15 ভার্সন 4 এর সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হবে ভারতের বাজারে, কারণ বেটার অ্যারোডাইনামিক শেপ, লাইট ওয়েট এবং R15 এর তুলনায় বেশি টর্ক থাকায় CBR 150R এর রেডি পিকআপ R15 ভার্সন 4 এর তুলনায়ও ভালো। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে পিছনের চাকাটি আর একটু মোটা দিলে আরও ভালো হতো। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটিতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তবে এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। যাই হোক, এই বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.16 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 17.1 হর্স পাওয়ার এবং 14.4 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 148 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ফিউল ইনজেকশন সিস্টেম দেওয়ায় এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 কিলোমিটার পথ যায়। বাংলাদেশের বাজারে CBR 150R এর বর্তমান বাজার মূল্য 6 লক্ষ টাকা এবং CBR 150R MotoGP ভার্সন, যেটাকে র্যাপসল নামে ডাকা হয়, সেটার বর্তমান বাজার মূল্য 6,10,000 টাকা। আর ভারতের বাজারে এই বাইকটি যদি লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,90,000 রুপি। বাংলাদেশের বাজারের সবচেয়ে এক্সপেন্সিভ বাইকের লিস্টের প্রথম অবস্থানে যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে হোন্ডা CB 150R স্ট্রিট স্টার বাই এক্সমোশন। সামনে পিছনে মোটা চাকা, আপসাইড ডাউন সাসপেনশন এবং সুপার অ্যাগ্রেসিভ লুকসের কারণে এই বাইকটি একটি পারফেক্ট আই ক্যাচার। আর এই বাইকটি নিয়ে বাংলাদেশের রাস্তায় বের হলে 10 জনের মধ্যে 9 জন মানুষ আপনাকে একবার হলেও ঘুরে দেখবে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে রয়েছে 296 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। আর অন্যান্য বাইকে যেখানে ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়, সেখানে এই বাইকটিতে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করেছে হোন্ডা। তাছাড়া এই বাইকটিতে যেমন তেমন ব্রেক নয়, নিশিনের ব্রেক ব্যবহার করা হয়েছে, মানে এই বাইকটির তৈরিতে কোনো কম্প্রোমাইজ করেনি হোন্ডা, তাই এটার দাম এত বেশি। যাই হোক, বাইকটিতে রয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে, তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। যাই হোক, হোন্ডা CB 150R স্ট্রিট স্টারের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149.16 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড DOHC ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 19.7 হর্স পাওয়ার এবং 13.6 নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 140 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। আর এই বাইকটি ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এত শক্তিশালী একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 40 কিলোমিটার পথ যায়।
ভারতের বাজারে এই বাইকটি অ্যাভেলেবেল নেই। যদি কখনো লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 2,10,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 7,55,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।